হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8-এ পড়ছো, আজকে তাদেরকে আমি ইতিহাসের ৩য় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা চ্যাপ্টার থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাতে কিন্তু এই অধ্যায়টা রয়েছে, তাই যে সমস্ত প্রশ্নগুলো আমি বলবো ভালো করে পড়বে, পরীক্ষাতে কিন্তু এর মধ্যেই কমন পাবে। ঠিক আছে, তো চলো শুরু করছি। তোমাদের সামনে ছোট বড় সব রকম প্রশ্ন সাজেশন আমি করে দেবো, কিন্তু আমার একটা রিকোয়েস্ট তোমাদের মানতে হবে। যে সমস্ত প্রশ্ন আমি তোমাদের দেবো ওগুলো ভালো করে তৈরি করে ফেলবে, তবেই না আমার এই দেওয়াটা সার্থক হবে। তোমাদের যাতে ভালো নাম্বার তোমরা পেতে পারো সেই জন্যই কিন্তু আমি এই ভিডিওগুলো দিচ্ছি। ঠিক আছে, তাই তোমরা কিন্তু এগুলো পাওয়ার পর পড়াটা ফেলে রেখো না। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন প্রেসিডেন্সি ব্যবস্থা গড়ে তোলে? আবার একটা ঘুরেও প্রশ্ন আসতে পারে, কোন কোন অঞ্চল নিয়ে মাদ্রাস প্রেসিডেন্সি, বোম্বাই প্রেসিডেন্সি ও বাংলা প্রেসিডেন্সি গড়ে উঠেছিল? বড় প্রশ্নের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে করবে। তোমাদের প্রথম ইউনিটের পরীক্ষাটা 30-এর মধ্যে হবে, সুতরাং বুঝতেই পারছো বড় প্রশ্ন থাকবে। বেশিরভাগ স্টুডেন্টরা কি করে, শুধুমাত্র শর্ট কোয়েশ্চেনগুলো পড়ে যায়, বড় কোয়েশ্চেন জোরই দেয় না, তার জন্যই কিন্তু নাম্বার ফুল মার্কস পায় না। ঠিক আছে, তাই বড় প্রশ্ন কিন্তু যেগুলো আমি দেবো ভালো করে তৈরি করবে, তার বাইরে কিছু করার দরকার নেই। রেগুলেটিং অ্যাক্ট কত খ্রিস্টাব্দে পাশ হয়? এই আইন কোম্পানির কার্যকলাপের ওপর কিভাবে হস্তক্ষেপ করে? ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখে নাও পুরো উত্তর, বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দেবো। তাই যাদের, আমার যে সমস্ত ভাই বোনদের কাছে বই নেই, চিন্তার কোনো কারণ নেই, তোমাদের কাছে তোমাদের এই দিদি রয়েছে তোমাদের হেল্প করার জন্য। ঠিক আছে, তো দেখে নাও এর পুরো উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। ঠিক আছে, তারপরের প্রশ্ন, ওয়ারেন হেস্টিংস ও কর্নওয়ালিসের বিচার ব্যবস্থা সংস্কার তুলনামূলক আলোচনা করো। ওই সংস্কারগুলোর প্রভাব ভারতীয়দের ওপর কিভাবে পড়েছিল ব্যাখ্যা করো। দেখে নাও পুরো উত্তর, বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। ব্রিটিশ কোম্পানির প্রশাসনিক ব্যবস্থায় আমলাতন্ত্রের ভূমিকা কি ছিল? কিভাবে আমলারা একটি সংকীর্ণ গোষ্ঠী হিসেবে ঐক্যবদ্ধ হয়েছিল? করবে, দেখে নাও পুরো উত্তর, বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম। তোমাদের প্রথমে আমি বড় প্রশ্ন দিচ্ছি, তারপর বাকি ছোট প্রশ্ন দিয়ে দেবো। আইনের শাসন বলতে কি বোঝায়? ইংরেজরা কি ভারতবর্ষে আইনের শাসন সঠিকভাবে চালু করেছিল? কর্নওয়ালিস কোড কি? এর পুরো উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। ওকে, চার্লস উডের প্রতিবেদনে কি বলা হয়েছিল? এর ফল কি হয়েছিল? করবে, দেখে নাও পুরো উত্তর, বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, করবে। জমি জরিপ কি? প্রাক কোম্পানি আমলে কোন কোন দেশীয় শাসক জমি জরিপ করেন? কোম্পানির আমলে কে কবে জমি জরিপ করেন? এর ফল কি হয়? দেখে নাও ভালো করে পুরো উত্তর, বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম। কোম্পানির শাসনকালে জমি জরিপের জন্য যে ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়েছিল তা নিজের ভাষায় লেখো। দেখে নাও পুরো উত্তর, তোমাদেরও সেই একই কথাই আমি বলবো। বড় প্রশ্ন যদি দেখতে পাও সেগুলো জাস্ট হুবহু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট এই ব্লু কালারের পয়েন্টগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবে, আর এগুলো গল্পের মতো পড়ে গল্পের মতো করে উত্তর দেবে। ইজারাদারি ব্যবস্থা, ঠিক আছে, এটা পড়লে তোমাদের টিকার জন্য এটা কিন্তু তৈরি হয়ে যাবে, করবে কিন্তু। তারপরে প্রশ্ন, কোম্পানি শাসনের সঙ্গে জমি জরিপের সম্পর্কটা কি ছিল? ইজারাদারি বন্দোবস্ত চালু করা তা তুলে দেওয়ার জন্য পিছনে কি কারণ ছিল লেখো, মানে কি কারণ ছিল আর কি। ঠিক আছে, দেখে নাও পুরো উত্তর, বইটা সরে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম, দেখে নাও ভালো করে পুরো উত্তর। ইজারাদারি বা পাঠশালা বন্দোবস্ত বলতে কি বোঝায়? ইজারাদার কাদের বলা হয়? এই বন্দোবস্তের ত্রুটিগুলো কি ছিল? দেখে নাও পুরো উত্তর। তোমাদের পরীক্ষাটা কিন্তু 30-এর মধ্যে হবে, আবারও বলছি 30-এর মধ্যে হলে বড় প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষাতে থাকবেই, তাই যে সমস্ত প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে পারে আমি তোমাদের সেইগুলোই দিচ্ছি। এরপর দেখে নাও 2 নম্বরের প্রশ্ন, বোর্ড অফ কন্ট্রোল কেন প্রতিষ্ঠিত হয়েছিল? কোম্পানি পরিচালিত আইন ব্যবস্থাকে সুসংহত করার ক্ষেত্রে লর্ড কর্নওয়ালিস কি ভূমিকা নিয়েছিলেন? কর্নওয়ালিস কোড বলতে কি বোঝায়? ওয়ারেন হেস্টিংস ও লর্ড কর্নওয়ালিসের মধ্যে বিচার ব্যবস্থার কি পার্থক্য দেখা যায় লেখো। উইলিয়াম বেন্টিং কেন প্রশাসনে ভারতীয়দের নিয়োগ করেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে। উইলিয়াম বেন্টিং এর শাসন সংস্কারগুলো কি কি ছিল? করবে। লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন কেন? কখন এবং কোন আইনে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়? আইনের শাসন বলতে কি বোঝায়? করবে, দেখে নাও পুরো উত্তর। দেশীয় শিক্ষা বলতে কি বোঝো? এশিয়াটিক সোসাইটি কেন প্রতিষ্ঠা করা হয়েছিল লেখো, দেখে নাও পুরো উত্তর। শ্রীরামপুর ত্রয়ী বলতে কি বোঝো? ভারতের শিক্ষা বিস্তারে ক্ষেত্রে তাদের ভূমিকাটা কি ছিল? করবে। চুয়ে পড়া নীতি বলতে কি বোঝায়? 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে দুটি গুরুত্ব লেখো। এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী কাদের বলা হয়? করবে। ঠিক আছে, মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব কি?
চার্লস উড কে ছিলেন, তিনি স্মরণীয় কেন? উডের প্রতিবেদন কি? উডের ডেসপ্যাচকে ম্যাগনা কার্টা বা মহাসনদ কেন বলা হয়? করবে, ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, দেখে নাও ভালো করে। নারী শিক্ষা বিস্তারে বেতুন সাহেবের অবদান লেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর চলে আসো 1 নম্বর প্রশ্ন, যেগুলো হাইলাইট করা সেগুলো ভালো করে করবে। ব্রিটিশরা কত খ্রিস্টাব্দে মুসলিপট্টনমে ঘাঁটি তৈরি করে? উত্তর দেখে নাও, 1611 খ্রিস্টাব্দে। কোন প্রেসিডেন্সিকে সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বলা হতো? মাদ্রাজ প্রেসিডেন্সিকে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে কত খ্রিস্টাব্দে ঘাঁটি তৈরি করে? 1612 খ্রিস্টাব্দে। মাদ্রাজ প্রেসিডেন্সির গ্রীষ্মকালীন প্রশাসনিক কেন্দ্র কোনটি ছিল? ওটাকামুন্দ। বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম ও ত্রিপুরা অঞ্চল মিলে যে প্রেসিডেন্সি গড়ে উঠেছিল তার নাম কি? বাংলা প্রেসিডেন্সি। বাংলা প্রেসিডেন্সির অপর নাম কি ছিল? ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি, মনে রাখবে। কত খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়? 1773 খ্রিস্টাব্দে। রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী গভর্নর জেনারেল পদের মেয়াদ কত বছর ছিল? 5 বছর। ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো হাইলাইট করে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী পিট প্রণীত আইন মোতাবেক কি গঠিত হয়? বোর্ড অফ কন্ট্রোল। কোন আইনের বলে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট আইন অনুযায়ী, ঠিক আছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রথম কে ছিলেন? স্যার এলিজা ইম্পে। কত খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়? 1774 খ্রিস্টাব্দে। কর্নওয়ালিস কোর্ট কত খ্রিস্টে চালু হয়? উত্তর 1793 খ্রিস্টাব্দে। এই সালগুলো ভালো করে মনে রাখবে। এলাহাবাদ ও বারাণসী অঞ্চলকে মহলবাড়ি বন্দোবস্ত চালু করেছিলেন কবে? কে করেছিলেন? সেটা লর্ড উইলিয়াম বেন্টিং। ঠগীদস্যু দমনে কে বিশেষ ভূমিকা তৈরি করেন? উইলিয়াম বেন্টিং, ঠিক আছে। ভারতীয় সেনারা ব্রিটিশ আমলে কি নামে পরিচিত ছিল? সিপাহী। 1812 খ্রিস্টাব্দের পরে গ্রামের দেখাশোনার দায়িত্ব কাকে দেওয়া হয়? কালেক্টরকে। কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? তোমরা জানো, লর্ড ওয়েলেসলি। কত খ্রিস্টাব্দে? 1800 খ্রিস্টাব্দে। কার আমলে সরকারি চাকরিতে ইংরেজ জ্ঞানকে আবশ্যক করা হয়েছিল? উত্তর লর্ড হার্ডিঞ্জের আমলে। কে বেনারসে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? জোনাথন ডানকান। কত খ্রিস্টাব্দে? 1781 খ্রিস্টাব্দে, মনে রাখবে। হেস্টিংস কত খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? 1781 খ্রিস্টাব্দে। একটু মিস্টেক হলো, হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন জোনাথন ডানকান এবং কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তারপরের প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম পূর্ণাঙ্গ বই কোনটি? এই জোনাথন ডানকানের অনুদিত আইনের বই। কত খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? উত্তর দেখে নাও, 1784 খ্রিস্টাব্দে। শ্রীরামপুরে মিশনারিদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য কে ছিলেন? উইলিয়াম কেরি। তারপরের প্রশ্ন, আলেকজান্ডার ডাফ কে ছিলেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, স্কটিশ মিশনারি। কার উদ্যোগে সংস্কৃত কলেজে পঠন পাঠন শুরু করা হয়? উত্তর হেম্যান হোরাস উইলসন। নামগুলো একটু কঠিন আছে, ভালো করে পড়বে। কত খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ তৈরি করা হয়? উত্তর দেখে নাও, 1817 খ্রিস্টাব্দে, ঠিক আছে। কলকাতার কোন ধনী ব্যক্তি হিন্দু কলেজ প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন? শোভাবাজারের রাজা রাধাকান্ত দেব। বাইবেলের ভারতীয় ভাষা অনুবাদ কে করেছিলেন? উইলিয়াম কেরি। কত খ্রিস্টাব্দে মেকলে মিনিটস পেশ করা হয়? 1835 খ্রিস্টাব্দের 2 ফেব্রুয়ারি। চার্লস উড কে ছিলেন? বোর্ড অব কন্ট্রোলের সভাপতি। কত খ্রিস্টাব্দে উডের নির্দেশনামা পেশ করা হয়? 1854 খ্রিস্টাব্দে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হয় কত খ্রিস্টাব্দে? প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে? 1857 খ্রিস্টাব্দে। বেথুন স্কুল কার উদ্যোগে তৈরি করা হয়? জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুনের উদ্যোগে। কে 24 পরগনা জমি জরিপের কাজ শুরু করেন? ফ্রাঙ্কল্যান্ড। কত খ্রিস্টাব্দে ফ্রাঙ্কল্যান্ড জমি জরিপের কাজ শুরু করেন? 1760 খ্রিস্টাব্দে। বাংলার নদীপথগুলো কে জরিপ করেন? জেমস রেনেল। ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর কত খ্রিস্টাব্দে কম্পট্রোলিং কাউন্সিল অফ রেভিনিউ গঠিত হয়? উত্তর দেখে নাও, 1770 খ্রিস্টাব্দে। বাংলায় কে ইজারাদারি ব্যবস্থা চালু করেন? উত্তর ওয়ারেন হেস্টিংস। কত খ্রিস্টাব্দে 10 সালা বন্দোবস্ত চালু করা হয়? উত্তর 1790 খ্রিস্টাব্দে। 10 সালা বন্দোবস্ত কে প্রচলন করেন? লর্ড কর্নওয়ালিস। কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়? 1793 খ্রিস্টাব্দে। 1812 খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে বিলুপ্ত হয় কোনটি? দারোগা ব্যবস্থা, মনে রাখবে। তো তোমাদের তৃতীয় অধ্যায় থেকে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা চ্যাপ্টার থেকে এই হলো সাজেশন প্রশ্ন, যেগুলো তোমাদের আমি দিলাম, ঠিক আছে। তো কেমন লাগলো প্রশ্নগুলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।